আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন রুকায়া ও তাবিজা চিকিৎসা সেন্টার চ্যানেলের পক্ষ থেকে প্রকাশিত একটি ভিডিও, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। যেই সমস্যার কারণে মানুষ আজকে জর্জরিত, পুরো পৃথিবী জর্জরিত। এই তদবিরটা হলো দুষ্ট জিনকে জ্বালিয়ে দেওয়ার তদবির। জিন এমন একটা জিনিস, মানুষের অজান্তে, আমি নিজেও জানি না যে আমি জিনের ক্ষতির ভিতরে আছি, জিনের আসরের ভিতরে আছি। এখন প্রত্যেকটা মানুষ, আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে সিনড্রোম প্রকাশিত হয়, আবার কিছু কিছু মানুষকে দূর থেকেও ক্ষতি করে। তো যাই হোক, যেখান থেকে ক্ষতি করুক না কেন, কাছ থেকে হোক দূর থেকে হোক, যেখান থেকে ক্ষতি করুক, এই তদবিরটা প্রয়োগ করবেন। এই নকশাটি প্রয়োগের নিয়ম হলো, কোনো লোকের উপরে যদি জিন ভূত আসে করে, তাহলে প্রথমে 7টি কুয়ার পানি নেবেন বা 7টা বান্দা পুষ্করিণীর পানি নেবেন। যে পুষ্করিণীতে জোয়ার বাটা পানি আসে না, এরকম পুষ্করিণীর পানি নেবেন। এরপর ওই পানি দ্বারা ওই রুগীরে গোসল করাবেন। এরপর ঘরে কোনো একটা পাক পবিত্র জায়গায় বসাবেন। মাটির ঘর হলে একটু নতুন করে লিপি নেবেন। হ্যাঁ, এরপর এই নকশাটি লিখে প্রদীপের আগুনে প্রথম একটা পাতিল, মাটির পাতিল নেবেন। মাটির পাতিল নেওয়ার পরে মাটির পাতিলের ভিতরে ওই প্রদীপ, মাটির একটা প্রদীপ রাখবেন। এর ভিতরে আপনি সরিষার তেল দিবেন। প্রথমে সরিষার তেল মাখবেন ওই সলতা হলো, সলতা এবং পলতার ভিতরে অনেক ডিফারেন্স। সলতা হলো কাপড়ে যেটা লেখা হয় ওইটা, আর পলতা হলো কাগজে লিখে যেটা জ্বালানো হয়, ওটা হলো পলতা। যাই হোক, কাপড়ে লিখে একটা সলতা বানাবেন। ওই সলতাটাকে সরিষার তেলের আগুনে পুড়বেন, ভিজাবেন। ভিজিয়ে ওই যে প্রদীপ, মাটির ওই প্রদীপের ভিতরে সরিষার তেল রাখা হবে। ওই প্রদীপ সরিষার তেল রাখিয়ে ওই প্রদীপটা নতুন মাটির যে পাতিলটা নিচ্ছেন ওই পাতিলে ভিতরে দিবেন। দিয়ে আগুন ধরিয়ে দিবেন, রুগীর যেন ওই ধোঁয়াটা পায়। তাহলে সঙ্গে সঙ্গে জিন চলে যাবে, অথবা যদি তার ভিতরে থাকে তাহলে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে জিনের কাছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে এবং বেল আইকন ক্লিক করে দিন, এবং যাতে আপনি সর্বপ্রথমেই আমার এই চ্যানেল থেকে প্রকাশিত ভিডিওটি আপনার কাছে চলে যায়। তো খুদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।